তোমাদেরকে ভয় পাই না, আমি কবি, আমি অমর। বন্দি শিবির থেকে বলছি, শামসুর রহমান। আমার কবিতা বাজবে মানুষের মুখে মুখে, আমি থাকবো না, থাকবে আমার কবিতা। আজ আমি শামসুর রহমানের জীবনী A to Z এখানে যে 6 চক্র দেখতে পাচ্ছেন, এই 6 চক্রের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই একই পদ্ধতি অবলম্বন করে BPSC উল্লেখিত যে 15 জন বিশিষ্ট কবি সাহিত্যিক রয়েছে, তাদের জীবনী এবং তার সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ টপিকগুলো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখানে যে প্রথম চক্রটি দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করব জন্ম এবং জন্মস্থান, এবং দ্বিতীয় চক্রে তার পড়াশোনা, সাহিত্যকর্ম এই চক্রে জানানোর চেষ্টা করব, এবং পরবর্তী চক্রে জানাবো তার সম্মাননা, এবং পরবর্তী চক্রে তার মৃত্যুসাল এবং মৃত্যুস্থান। এখন প্রথমে দেখি শামসুর রহমান, যার জীবনকাল 1929 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত। এনাকে আধুনিক কবি ও সাংবাদিক বলা হয়। এবং জন্মস্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। তিনি জন্মগ্রহণ করেন 23 অক্টোবর 1929 সালের মহুতটুলি, ঢাকাতে। তার পৈতৃক বাড়ি পাড়াতলি, রায়পুর, ঢাকা। এবং পরবর্তীতে দেখি তার পড়াশোনা। তিনি পড়াশোনা করেছিলেন কোথায়? 1945 সালে তিনি ম্যাট্রিকুলেশন শেষ করেন প্রগোস স্কুল থেকে। 1947 সালে আইএ পাস করেন ঢাকা কলেজ থেকে। তিনি বিএ পড়াশোনা করেন ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পড়া অসম্পূর্ণ থেকে যায়। 1953 সালে বিএ কোর্স সম্পন্ন করেন। পরে দেখি পেশা, তিনি কি পেশায় নিয়োজিত ছিলেন। সম্পাদক ছিলেন দ্য মর্নিং নিউজ, অনুষ্ঠান প্রযোজক রেডিও পাকিস্তান, সম্পাদক ছিলেন দৈনিক বাংলা, সম্পাদক ছিলেন সাপ্তাহিক বাংলা। এরপরে দেখি তার ছদ্মনাম। আমরা যে ছদ্মনামে তাকে চিনি, সেই ছদ্মনাম হচ্ছে মজলুম আবিদ, ডাক নাম ছিল বাচ্চু। আরও কিছু ছদ্মনামে তিনি বই লিখেছেন, সে সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। তিনি নাম ব্যবহার করেছেন সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে। এই কয়টা ছদ্মনাম তিনি বিভিন্ন জায়গায় বই লিখতে ব্যবহার করেছেন। এর পরবর্তীতে আমরা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে জানব, কিন্তু এটা একটা বিস্তারিত বিষয়, এটা সবার শেষে জানার চেষ্টা করব। তাহলে এরপরে দেখি তার উল্লেখযোগ্য পুরস্কার এবং স্বীকৃতি সম্পর্কে। তিনি সর্বপ্রথম পুরস্কার পান আদমজী পুরস্কার 1970 সালে। পরবর্তী পুরস্কারগুলো আমরা একটু দেখে নিই। স্বাধীনতা পুরস্কার পান 1992 সালে, 21 পদক পান 1977 সালে, পুরস্কার পান 1900 সালে, বাংলা একাডেমি পুরস্কার পান 1969 সালে, জীবনানন্দ পুরস্কার পান 1973 সালে, পদাবলী পুরস্কার পান 1984 সালে, জাপান মিৎসুবিশি পুরস্কার পান 1982 সালে, আনন্দ পুরস্কার পান 1994 সালে। তিনি সম্মানজনক ডিলিট উপাধি পান যাদবপুর বিশ্ববিদ্যালয় 1990 সালে, এবং সর্বশেষ তিনি 1996 সালে রবীন্দ্র ভারতী পুরস্কার পান। এরপর তার মৃত্যুর তারিখ, সাল এবং স্থান সম্পর্কে জেনে নিই। তিনি 17 আগস্ট 2006 সালে 76 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে কবি কাজী নজরুল ইনস্টিটিউট প্রাঙ্গণে তিনি মৃত্যুবরণ করেন, আর এই কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কিন্তু তার গঠিত। এবং পরবর্তীতে তিনি কিছু বিশেষ পরিচয়ে পরিচিত হয়েছেন কিনা সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তাকে বলা হয় বাংলার নাগরিক কবি। আর চলুন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই প্রথম কবিতা লিখেছেন 1949 সালে, কবিতার নামই 1949। রূপালী স্নান, আসাদের শার্ট 1969 সালে লেখেন, বর্ণমালা, আমার দক্ষিণী বর্ণমালা, ফেব্রুয়ারি 1969, পুলিশ রিপোর্ট, হরতাল, এলাশ আমরা রাখবো কোথায়, বন্দি শিবির থেকে, স্বাধীনতা তুমি আমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বাংলাদেশ স্বপ্ন দেখো, ধন্য সেই পুরুষ, এবং স্যামম্যান। এরপরে কয়েকটা কাব্যগ্রন্থের ভিতরে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থ 1960 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা 1949। তো এছাড়াও দ্বিতীয় কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে নিজ বাসভূমি 1970 সালে, বন্দি শিবির থেকে 1972 সালে, এবং বুকে তার বাংলাদেশের হৃদয় 1988 সালে, ফিরিয়ে নাও ঘাতক কাটা 1900 প্রকাশিত হয়। দেখে নিই কোন কোন শিশু সাহিত্য তিনি লিখেছেন। এলাটিং বেলাটিং 1974 সালে, ধান বানলে কুড়ো দেব 1977 সালে, গোলাপ ফোটে খুকির হাতে 1977 সালে, স্মৃতির শহর 1979 সালে, রংধনুর সাঁকো 1994 সালে, আমের কুড়ি জামের কুড়ি 1904 সালে। যখন নোট তৈরি করবেন এই
থয় চক্র সহ লিখবেন এবং পাশাপাশি যদি সাল অনুযায়ী ধারাবাহিকভাবে লেখেন তাহলে আরও বেশি মুখস্থ থাকবে। আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি নিয়মগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।